আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী, 5 আগস্টের পরের ভাষণ দেখলেই বোঝা যায় খালেদা জিয়া কেন আলাদা। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার। খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী। হলফনামায় যত টাকার সম্পদ দেখালেন হাসনাত আব্দুল্লাহ। স্থাবর, অস্থাবর ও বার্ষিক আয় মিলে মোট 50 লাখ টাকার সম্পদ রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার 31 ডিসেম্বর বাদি জোহর আনুমানিক বেলা 2টোর দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে এই জানাজা অনুষ্ঠিত হবে। দেশের এই জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা ও জানাজায় অংশ নিতে পারেন, সেজন্য নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজার আনুষ্ঠানিকতা শেষে বিকাল 3:30টার দিকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। দাফনের সময় মরহুমার পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দাফন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে জিয়া উদ্যান এলাকায় নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত সাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগর এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী, 5 আগস্টের পরের ভাষণ দেখলেই বোঝা যায় খালেদা জিয়া কেন আলাদা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সবার থেকে আলাদা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বেগম জিয়ার ভাষণ দেখলেই বোঝা যায় তিনি কেন সবার থেকে আলাদা ছিলেন। মঙ্গলবার 30 ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি কার্যালয় শোক বইয়ে সই করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা দেখলে ইতিহাসের 1972 সাল থেকে আজ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন বেগম খালেদা জিয়া। এটা কিন্তু সহজ ছিল না, দীর্ঘদিনে অর্জন করেছেন তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া বিরল দৃষ্টান্ত। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াত সাদি। বুধবার 31 ডিসেম্বর সকাল 10:45 ঢাকায় পৌঁছান পাকিস্তানের স্পিকার আয়াজ। ঢাকার পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর প্রেস মোহাম্মদ ফাসিহুল্লাহ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার ঢাকায় এসেছেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব। জানাজার পর বিকাল 3:30টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। এ সময় তার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, বিদেশি অতিথি, কূটনৈতিক এবং বিএনপি মনোনীত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। বুধবার ৩১শে ডিসেম্বর দুপুর ১১:৫৫ ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন জয়শঙ্কর। বাংলাদেশ বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আন্তঃসরকারি সংস্থাসমূহ এবং কনসুলার বিষয়ক এম ফরহাদ হোসেন। মঙ্গলবার ৩০শে ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেই অনুযায়ী বুধবার ঢাকা সফর করবেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর। হলফনামায় যত টাকার সম্পদ দেখালেন হাসনাত আব্দুল্লাহ। স্থাবর, অস্থাবর ও বার্ষিক আয় মিলে মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর। এছাড়াও তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রয়েছে। তিনি ২০২৫-২০২৬ অর্থবছরে বার্ষিক আয় দেখিয়েছেন ১২,৫৩,৩৩৯ টাকা। তার নামে কোনো কৃষি জমি নেই। পিতামাতা ও স্ত্রী সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল। গত সোমবার ২৯ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে অংশ নিতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলামের কাছে জমাকৃত মনোনয়নপত্রের হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি। হলফনামায় হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেছেন, ১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫,০০০ টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তার নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। তার ব্যবসা প্রতিষ্ঠানে ১২,৫৩,৩৩৯ টাকার মূলধন রয়েছে। পিতামাতা, স্ত্রী, সন্তানের নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে তার নামে কোনো ঋণ নেই। বর্তমানে তিনি ব্যবসা করছেন বলে হলফনামার পেশা বিবরণীতে উল্লেখ করেছেন। তার স্ত্রী গৃহিণী। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ৪ বারের নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন এরিয়া নিয়ে গঠিত কুমিল্লা ৪ দেবিদ্বার নির্বাচনী আসন। এটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার রয়েছে ৪,১০,৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২,১৫,২৩৭ জন এবং নারী ভোটার রয়েছে ১,৯৫,৩১৯ জন। এই আসনে মোট ১১৬টি ভোট কেন্দ্রের ৭২৫টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।